পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। হ্যাঁ, এটাই বলছে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা টিনুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে। তার মানে বক্তব্য তাদের যে আমরা তো তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি, তাহলে তার যত উচ্ছন্ন হবে ততই আমাদের ভালো লাগবে। মানে এরা যে কন্টেন্টটাকে ব্যক্তিগত জায়গায় নিয়ে গেছে এটা পরিষ্কার। তার কারণটা হচ্ছে, দেখো, কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে আমরা একটা ভিডিও দেখছি, সেই ভিডিও অনুযায়ী তার নেগেটিভ জিনিসগুলোকে আমরা হাইলাইট করছি বা পজিটিভ জিনিসগুলোকে আমরা হাইলাইট করছি। তার মানে কি আমরা চাই যে অরিজিনালি সেই যে কন্টেন্ট যাকে করছি সে উচ্ছন্নে যাক? না, চাই না। কিন্তু এখানে যারা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার, টিনুকে নিয়ে যারা নেগেটিভ করছে, তারা কিন্তু বলছে সে যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। ভালো করে বোঝো, মানে পার্সোনালি রিভেঞ্জের মেন্টালিটি চলে এসেছে। তার জন্য তার দুঃখে, তার উচ্ছন্নে এরা আনন্দ অনুভব করছে। বুঝতে পেরেছ? তারপরে দেখলাম আমাদের দাল্লি, সে বলতে বসেছে ডিভোর্স করলেই তো ও ফুস হয়ে যাবে, ও ফুস হয়ে যাবে। কার কথা বলছে? অবশ্যই টিনার কথা। বলছে টিনা ইচ্ছা করে ডিভোর্সটা দিচ্ছে না, কারণ ডিভোর্স দিলে ওর কন্টেন্ট হাওয়া হয়ে যাবে, ও আর কন্টেন্ট করতে পারবে না, দ্যাটস ওয়াই ও ডিভোর্স দিচ্ছে না। সত্যি তাই? আরে ভাই, ডিভোর্সটা তো টিনুই চেয়েছিল, একটা সময় ডিভোর্সটা টিনুই চেয়েছিল। তখন তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং কিছু ভিউয়ার্সরা বারবার পেচুকে সাবধান করছিলিস, না ডিভোর্স দেবে না, ওকে ঝুলিয়ে রাখবে, ওকে হ্যাঙ্গিং কন্ডিশনে রাখবে। আরে ডিভোর্স দিয়ে দিলেই তো মুক্ত, আজাদ, আর আজাদ হয়ে গেলেই তো ও ওর মতো করে সংসার করবে। তুমি ওকে ডিভোর্স দেবে না, ওকে ভোগাবে। আজকে তোরাই বলছিস যে কন্টেন্টের জন্য টিনু ডিভোর্স দিতে চাইছে না। সত্যি? আরে ভাই, টিনু তো ডিভোর্সের জন্য ফাইল করেছিল এবং ডিভোর্স চেয়েছিল। তারপরে সেই ডিভোর্সটাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে কমপ্লিট করার চেষ্টাও করেছিল। সেইখানে যখন নেগোসিয়েশনে বসা হয়, তখন বেচু মিত্তির তিনখানা শর্ত দিয়েছিল। যেই শর্তের মধ্যে একটা শর্ত ছিল তোর, মানে কিমার যে কেসগুলো টিনা করেছে সেগুলো তুলে নিতে হবে। আর একটা শর্ত ছিল যেই 5 লাখ টাকাটা পোস্ট অফিসে রয়েছে সেই টাকাটা পুরোপুরি বেচু মিত্তির নিয়ে নেবে। আর 3 নম্বর শর্তটা মারাত্মক শর্ত, যে বাচ্চার রাইটস বেচুকে পুরোপুরি দিয়ে দিতে হবে। টিনার তার বাচ্চার প্রতি কোনো রাইটস থাকবে না, তাকে দেখতে পারবে না, তাকে ছুঁতে পারবে না, তাকে নিতে পারবে না, ইভেন তার বাচ্চাকে সে কোনোদিন দাবি বা তার বাচ্চা বলে পরিচয় দিতে পারবে না। তো এই 3টে শর্ত যখন বেচু মিত্তির রেখেছিল, টিনা ওই 3 নম্বর শর্তের জন্য অবজেকশন করে বলেছিল দরকার নেই আমার কোনো ডিভোর্সের, না দরকার আমার বেচুকে, না দরকার আমার তোমার দীপ্তকে, আমার শুধু আমার সন্তান চাই। বোঝা গেছে? তাহলে আজকের ডেটে তোরা বলছিস যে টিনু ডিভোর্স দিতে চায় না, তার কারণ ওর কন্টেন্ট ফুস হয়ে যাবে। ডিভোর্সের জন্য যে 3খানা শর্ত রেখেছিল সেই শর্তগুলো মানা টিনুর পক্ষে সম্ভব ছিল না। 2টো শর্ত যদিও বা মেনে নিত, যেটা টিনু লাইভে বলেছে। 3 নম্বর শর্ত টিনু কেন কোনো মাই কোনোদিন মানতে পারবে না। দ্যাটস ওয়াই ডিভোর্সের কথা আর কোনোদিন সে বলেনি, এবং এখন সে বলেছে না তো সে নিজের থেকে ডিভোর্স দেবে, না তো বেচু ডিভোর্সের আর্জি জানালে সেই ডিভোর্সে সে হ্যাঁ বলবে। বোঝাতে পারলাম? তাহলে তোরা মিথ্যা কথা গুজবের মাধ্যমে ছড়াচ্ছিস কেন? কেন বলছিস যে টিনা শুধুমাত্র কন্টেন্টের জন্য ডিভোর্স দিতে চায়নি? আরে ডিভোর্সের যে শর্তগুলো রেখেছিল, কোনো মায়ের পক্ষে সেই শর্ত মানা সম্ভব ছিল? ছিল না। তাহলে সেই মা কি করে ডিভোর্স দেবে? তাই ডিভোর্স দেয়নি। এবার যখন টিনু পরিষ্কার বুঝতে পেরেছে যে বেচু ওকে লেজে খেলানোর চেষ্টা করেছিল, তখন উল্টে টিনু বেচুকে লেজে খেলিয়ে দিয়েছে। আর সেদিন থেকে তোদের মুশকিলে হয়ে গেছে, কারণ তোরা ভেবেছিলিস যে টিনু নিজের কারণে অবশ্যই ডিভোর্সটা নেবে, আর সেই জন্য তাকে লেজে খেলানো খুব সহজ। সেটা হয়নি। যাই হোক, আরও একটা কথা তুই বলছিস যেটা শুনে আমার খুবই হাসি লাগলো। সেটা হচ্ছে, তুই বলছিস তোরও রাজপ্রাসাদ আছে আর তোর ভাই বেচু মিত্তির তারও রাজপ্রাসাদ আছে, তার সঙ্গে ওই 2 কামরার ফ্ল্যাটের কোনো তুলনা হয় না রে। এখানে রাজপ্রাসাদ, ফ্ল্যাট, কুঁড়ে ঘর, ছোট ঘর,
কোনোটার সঙ্গেই কোনোটার তুলনা হয় না। যার যেটা আছে সেটা নিয়েই সে সন্তুষ্ট। এখানে রাজপ্রাসাদ থাকলেও সেই বাড়িটা প্রকৃতপক্ষে ঘর হয়ে উঠছে কিনা সেটা দেখতে হবে। আর সেখানে কুঁড়ে ঘর হলেও সেই ঘরটার মধ্যে যদি ঘর ফিলিংসটা থাকে সেটাই অনেক বড়। রাজপ্রাসাদ অট্টালিকা দিয়ে কি হবে যেখানে শান্তি নেই, তাই না? আজকে তুই বলছিস যে আমারও রাজপ্রাসাদ, ওরও রাজপ্রাসাদ, কিন্তু সেই রাজপ্রাসাদে তুই তো সুখী নোস। তার জন্যই তো দুদিন আগে তুই বলেছিলিস আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি ভাড়া বাড়িতে থাকবো। আজকে তুই বলছিস যে ভাড়া বাড়ি আর নিজের বাড়ির কি কখনো তুলনা হয়? এক্স্যাক্টলি, ভাড়া বাড়ি আর নিজের বাড়ির কখনো তুলনা হয় না। একটা ভাড়া বাড়ি যত সুন্দর ওয়েল ফার্নিশ, যত ডেকোরেটিভ হোক না কেন, তার সাথে একটা মাটির কুঁড়ে ঘরেরও তুলনা হয় না। কারণ কুঁড়ে ঘরটা তার নিজের, আর ভাড়া বাড়িটা ভাড়া দিয়ে থাকতে হয়, মানে অন্য লোকের বাসায় পয়সার বিনিময়ে থাকতে হয়। তো দুটোর কখনোই তুলনা হয় না, সেটা রাজপ্রাসাদ হোক, কুঁড়ে ঘর হোক, আর যাই হোক। কিন্তু তুই দুদিন আগে যখন টুবোদার সঙ্গে তোর অশান্তি চূড়ান্ত লেভেলের হচ্ছিল, সেই সময় বলেছিলিস টুবোদার এই ঘরকে হাঁটিয়ে দিয়ে তোকে ভাড়া বাড়ি চলে যেতে হবে। তোর ভিউয়ার্সরা তোকে বারণ করেছে এরকম হঠকারী ডিসিশন নিও না, তোমার বাড়ি ছেড়ে কেন তুমি যাবে। তখন তুমি বলেছো যে না না না, এখন আমি যাচ্ছি না, তোমাদের কথায় আমিও চিন্তা করলাম। তাহলে আজকের যেই মেয়েটা নিজে বলছিল যে এই রাজপ্রাসাদ ছেড়ে ভাড়া বাড়ি, মেয়ে নয় মহিলা, ভাড়া বাড়ি চলে যাবে নিজের সুখের কারণে, কারণ এখানে তার দম বন্ধ হয়ে আসছে, আজকে সেই বলছে রাজপ্রাসাদ আর ভাড়া বাড়ির তুলনা। ভাব, তাহলে তুইও তো নিশ্চয়ই সেদিনকে বুঝেছিলিস যে কেন তোকে ভাড়া বাড়ি যেতে হচ্ছে। তুইও তো বুঝেছিলিস যে কেন তুই ভাড়া বাড়ির প্রসঙ্গটা তুললি। তোর যদি রাজপ্রাসাদে এত শান্তির জীবন থাকেই, তাহলে তোর কি কারণে চুলকাচ্ছিল যে তোকে ভাড়া বাড়ির খোঁজ করতে হচ্ছিল? বল আগে কথাটা। তার মানে তুই ওই রাজপ্রাসাদে যতই থাকিস, যতই অট্টালিকায় থাকিস, তোর সুখ নেই ওখানে, আর তার জন্য সুখের সন্ধানে তোকে ভাড়া বাড়ি থাকতে হচ্ছিল। আর তার সঙ্গে একটা গোপন আছে ব্যাপার, সেটা হচ্ছে কাজলের কাজলদানি ঘষবার জন্য তোকে ভাড়া বাড়ি থাকতে হচ্ছিল, কারণ টুবোদা ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছিল না। আর তার জন্যই তোর ওখানে দিবারাত্র অশান্তি লেগেছিল, আর তার জন্যই তুই এই কথা বলেছিস। এখন তো পাল্টি মারলে হবে না। তুই কি বলছিস এই বাড়িটা আমার, এই বাড়ির মালিক আমি, তো আমি যেখানে খুশি বসে ভিডিও করতে পারি। যার নিজের বাড়ি হয়, যার নিজের বাড়ি, সে ভাই এত চিৎকার করে বলে নাকি এই বাড়িটা আমার, এখানে যেখানে বলবে সেখানে গিয়ে আমি ভিডিও করতে পারি? এ তো সবার জন্যই প্রযোজ্য। তুই একা নাকি? যার রাজপ্রাসাদ আছে, যার কুঁড়ে ঘর আছে, সবার যার নিজের বাড়ি সে তো সেই বাড়ির মালিক, এবং সেই বাড়িতে সে যেখানে সেখানে যত্র তত্ত্ব ভিডিও করতে পারে, সেই বাড়িতে সম্পূর্ণ তার অধিকার। হ্যাঁ, এইবার তুই যার সঙ্গে তুলনা করছিস সেটা কিন্তু তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি আর বরের তৈরি করা বাড়ির মধ্যে ডিফারেন্স তো অনেকটা থাকবেই, তাই না? তার কারণ হচ্ছে শ্বশুরের বাড়িতে শ্বশুর বাড়ির লোকেদেরই আধিপত্য থাকে, এবং সেখানে বাড়ির মানে যাদেরকে বিয়ে করে নিয়ে এসেছে তাদেরও সীমাবদ্ধ থাকে, কারণ তার সীমাবদ্ধতা থাকে। তার কারণটা হচ্ছে সেটা শ্বশুরের বাড়ি, ঠিক আছে? আর যদি বরের বাড়ি হয় তার মধ্যে আধিপত্য ডেফিনেটলি একটু বেশি থাকবে, কারণ সেটা বরের তৈরি করা বাড়ি। তো তোর তো বর বাড়িটা করেছে, তার জন্য তোর একটু আধিপত্য বেশি থাকবে, সেই জন্য অন্য লোককে ছোট করছিস। আবার নিজেরা কখনো যদি নিজেরা তারা বাড়ি করতে পারে, তখন তারাও তোর মতো এরম বুক ফুলিয়ে বলার জায়গায় থাকবে। অবশ্যই সে বলবে কি বলবে না আলাদা কথা। আর আজকে তুই কি বলছিস, তুই বাপের বাড়িতে খেতে পেতিস না, এই করতে পারতিস না, সেই করতে পারতিস না। ভালো কথা, খুব ভালো বলেছিস যে খেতে পেতো না, সেই নাকি বলেছে আমার কষ্ট ছিল, মুখ ছিল। তো তুই কমসা খেতে পেতিস? তুই তো খাবার, জল, বাসস্থান, অন্ন কিছুই পেতিস না, কারণ তুই বেঘর অলাদ। তোকে তোর বাবা মা নিজেরা নেয়নি, তোকে রাস্তায় আস্তা করে ফেলে চলে গেছে। তাহলে তোর তো ভগবান তোর উপর অশেষ দয়া করেছেন, তার জন্য তুই বেঘর থেকেও ঘরে উঠতে পেরেছিস। হ্যাঁ, তোর পালিত মা বাবা তোকে সেই জায়গা দিয়েছে, কিন্তু তোর জন্মদাতা জন্মদাত্রী তারা তো তোকে বেঘর করে গেছে। না খাবার, না মাথার স্থান, না বস্ত্র, কিছুই দেয়নি, শুধু জন্ম দিয়ে ফেলে রেখে চলে গেছে। তুই করছিস অন্য লোকের বিচার, তুই করছিস। আর তোর পালিত মা বাবা তোকে পালন করেছে বলে তোর এত ফুটানিটা আসছে, না হলে তো তোর সেটুকুনিও আসতো না। কোথায় যে তলিয়ে যেতিস তার ঠিক ঠিকানা ছিল না।
তুই অন্তত কারোর বাপের বাড়ির গরিবী বা বাপের বাড়ির অবস্থা নিয়ে কোনো কথা বলিস না। তুই আগের দিনেও টিনার বাপের বাড়ি নিয়ে বলেছিস নিম্নবিত্ত, কোনো নেই, মানে একেবারে গরিব। তুই এমন একটা ভাব দেখাচ্ছিস যেন তুই কনসা রাজার বেটি, তাই না? না, তুই রাজা কি ভিখারি কি প্রজার বেটি সেই খবরটাই কেউ জানে না, কারণ তোর পরিচয় নেই, বংশ পরিচয়হীন তুই। তোকে পালন করা হয়েছে বলে তোর বংশ পরিচয় মর্যাদা তারা দিয়েছে বলে তোর একটা জায়গা হয়েছে। আর তারপর টুবোদা তোকে উদ্ধার করেছে, বিয়ে না উদ্ধার করেছে, কারণ তুই যেখানে পালিত হয়েছিস সেখান থেকে মানুষের উদ্ধার করাই হয়। তাকে যদি স্বীকৃতি দেয় কেউ তাহলে সেটা উদ্ধার করা হয়, তা তোকে সে উদ্ধার করেছে, ঠিক আছে? ভালোবেসে তোর প্রতি মায়ায় পড়ে তোকে উদ্ধার করেছে। আজকে যে বড় বড় লেকচার মারছিস না, সেটা হচ্ছে তোকে উদ্ধার করেছে বলে মারতে পারছিস। আমার বাড়ি করে চিল্লাচ্ছিস, আমার বাড়ি আমার ঘর, যেখানে খুশি বসে আমি ভিডিও করতে পারি, কেউ বলার কেউ নেই। এটা তো সবার জন্য প্রযোজ্য রে, সবার জন্য প্রযোজ্য, যাদের যাদের বাড়ি আছে, যারা যারা বাড়িতে থাকে তাদের জন্য। এইবার তুই যদি ভাবিস যে ভাড়া বাড়িটায় সেটা নেই, হ্যাঁ আছে। ভাড়া বাড়িতে রেন্ট দিয়ে কেউ ভাড়া নিল, এবার যত যত দিনের জন্য রেন্টটা নিল ততদিন সেই বাড়িটাতে তার সমস্ত অধিকার থাকে। তোর ঢেপি ঢেপি বান্ধবীকে জিজ্ঞেস করে দেখিস, সেই বাড়িটা তার বাড়িই সে বলে, হ্যাঁ রেন্টে থাকে। এই আজও দেখলাম ভিডিওতে বলছে তোমার কোর্ট থেকে তাকে এগ্রিমেন্ট করতে হয়, তার কারণ তার যে মানে ওনার সে চেন্নাইয়ে থাকে। তাহলে তাকে জিজ্ঞাসা করে নিস, সে তো সেই বাড়িটা আমার বাড়ি বলে, প্রতিটা কোণা কোণা তার বাড়ি বলে, কারণ সে রেন্ট দিয়ে থাকে, তাই জন্য সেই সময় সেটা তারই বাড়ি। রেন্টে যারা থাকে সে সেই বাড়িটা বানায় না, কিন্তু যেই বাড়িটা বানানো হয়েছে সেই বাড়িটাকে দেখে পছন্দ করে একটা পয়সার বিনিময়ে নেগোসিয়েশন করে সেই বাড়িটাতে সে থাকে। আর যখন সে থাকে, যত বছরই থাকুক, সেটা তারই বাড়ি হয়। দেখিস, দীপিকে জিজ্ঞাসা করে দেখিস। তোকে আমি বারবার বলছি না, এই যে ভাড়া বাড়ি দিয়ে ইনসাল্ট করিস না, কারণ তোর বহু ভিউয়ার্স আছে যারা ভাড়া বাড়িতে থাকে, তোর বহু ক্রিয়েটার বন্ধু আছে যারা ভাড়া বাড়িতে থাকে, তোর অনেক অনেক লোক ভাড়া বাড়িতে থাকে। তো যারা ভাড়া বাড়িতে থাকে তাদের কি মান সম্মান প্রেস্টিজ কিছু নেই? তুই সমানে তাদের হেয় করছিস। তোর তো ভাড়া বাড়ির সঙ্গে রাজপ্রাসাদের তুলনা, আরে ভাই, ভাড়া বাড়ির সঙ্গে রাজপ্রাসাদের তুলনা কে করেছে? একটা জিনিস জানবি, জায়গা অনুযায়ী ভাড়া বাড়ি হয়, জায়গা অনুযায়ী ভাড়ার রেন্ট বাড়ে, ঠিক আছে? তো এই গ্রামের রাজপ্রাসাদের থেকে কলকাতা শহরে একটা ছোট্ট ঘর নিয়ে বাস করাও কিন্তু অনেক প্রফিটের জায়গা থাকে। তো ওই রাজপ্রাসাদের কোনো ভ্যালু নেই। আর রাজপ্রাসাদ দিয়ে হবেটা কি? যেখানে সম্মান নেই, যেখানে ভালোবাসা নেই, যেখানে একে অপরের উপর রেসপেক্টফুল নয়, সেই বাড়ি ইটকাট বা পাথরের বালি দিয়ে কি হবে? সেটা তোরও জন্য প্রযোজ্য, ওটা তোর ভাইয়ের জন্যও প্রযোজ্য। দুজনেরই ইটকাট পাথরের দোতলা বাড়ি আছে, কিন্তু সেখানে লবণঙ্কা মানে সুখ শান্তি নেই। তুই তো ওটা তো নিজেই বলেছিস, আর বেচুরটা তো আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, তারপরে তুই কি বললি বেচুর কথা নিয়ে, যে বেচুরা খুব সিম্পল ব্লগ করে তাই তাদের ভিডিওতে কোনো কন্ট্রোভার্সি পাওয়া যায় না। সত্যি কি করে বললি রে? এই তো কিছুদিন আগে এচুকে দেখিয়ে বেশ ভালো কন্ট্রোভার্সি করেছিল। আচ্ছা, তারপরে দীপ্তর ভয়েস ক্লিপ শুনিয়ে বেশ ভালো কন্ট্রোভার্সি করেছিল। প্রতিদিন মন কি বাতে বলে বউয়ের ব্যাপারগুলো ভিডিওতে বলে বলে, বউকে বাজে কথা বলে বলে বেশ ভালো কন্ট্রোভার্সি তৈরি করেছিল। আচ্ছা, তারপর এচুর ঝুমুর ঝুমুর ঘুঙুর ঘুঙুর দেখিয়ে বেশ ভালো কন্ট্রোভার্সি তৈরি করেছিল। তারপরে চা খাওয়া ফুচকা খাওয়া এইসব দেখিয়ে বেশ ভালো কন্ট্রোভার্সি তৈরি করেছিল। তাতে তোদেরই ওই দিককার এক লোক থি থাতি, সে তো বিয়ে পর্যন্ত চলে গেল। নটি, তুই বলছিস ওর ভিডিওতে কোনো কন্ট্রোভার্সি থাকে না, সিম্পল ব্লগ। হ্যাঁ সত্যি সিম্পল ব্লগ। হ্যাঁ, তাহলে এই কন্ট্রোভার্সিগুলো কোথা থেকে এলো যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হলো? সব আছে। এখন গাতন খেয়েছে, জ্বালায় আর টিনুর সম্বন্ধে কিছু বলতে পারছে না, লিগালি গাতনটা খেয়েছে। আর তার জন্য মন কি বাত হঠাৎ করে ফুস হয়ে গেছে, মানে টিনাকে নিয়ে যে মন কি বাতগুলো করছিল সেগুলো ফুস হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তাই কন্টেন্ট তোর ভাইয়ের অভাব, তোর ভাইয়ের ওই সিম্পল জিনিস ছাড়া অন্য কিছু দেখাতে গেলেই আইনের মারপ্যাচে জড়িয়ে যাবে। আর তার জন্যই টিনাকে নিয়ে মন কি বাত বা গালি দেওয়ার যে ভিডিওগুলো আর করতে পারছে না, অন্য টাইটেল করতে পারছে না, ঝাড় খেয়েছে কমিশন থেকে, আর তার জন্যই এগুলো হচ্ছে। আর তুই কি বলছিস?
দেখো আমার ভাই দেখিয়ে দিল সিঙ্গেল ফাদার থেকে কিভাবে বাচ্চা মানুষ করতে হয়, আর একজন তো ল্যাটার খল বলিতে ব্যস্ত। তাই আবার তুই ভিডিওতে বলছিস সিক্রেট ঘরটা এই জন্য রেখেছে, হয়তো কোনো উডবি আসবে ভবিষ্যতে, সে থাকবে, তার জন্য গোছানো হচ্ছে, সাজানো হচ্ছে। তুই বললি, আবার বললি যে তোমাদের যখন সে দেখাবে তখন সে বলবে, আমি তো কিছু বলবো না। তুই শুধু উস্কে দিস, তারপর আগুন যেই জ্বলে তখন বলি আমি তো কিছু জানি না, আমি তো কিছু বলিনি, যা বলবার ভাই বলবে। এই সিক্রেট কথাটা কে বললো? তোর ভাই কি বলেছে? তুই তো বললি, তাহলে তুই উস্কিয়ে দিলি সিক্রেট ঘর বলে। আর তারপরে লোকে যখন কৈফিয়ত চাইবে তখন বলবি আমি তো কিছু জানি না, আমি তো কিছু বলবো না। এটা কি করে হয় বল? হ্যাঁ, তুই এটা বল কি করে হয়? কন্ট্রোভার্সি করতে এসেছো, চুলকে দেবে, আর ঘা হলে তখন বলবে আমি জানি না, আমি জানি না। তা কি হয়? হয় না। যাই হোক, আমরাও খুব ভালো করে জানি সেই ঘরটা এই জন্যই দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে তার যে নতুন উডবি মানে এখন রয়েছে, যার সঙ্গে থাকবে ঠিক করেছে, তার সঙ্গে থাকবে যখন তখনই ওই ঘরগুলো দেখাবে, সেটাই ঠিক করেছে, সেই জন্য দেখাচ্ছে না। নাহলে প্রচুর ভিউয়ার্স বলেছে দেখাও দেখাও তোমার সাজানো ঘর দেখাও, দেখাচ্ছে না। আর তুইও সেটা জানিস, আর তার জন্যই বলে ফেললি যে সিঙ্গেল ফাদার হয়ে দিব্যি ঘরদোর করছে, বিয়ে করার কোনো সম্ভাবনা নেই। আবার তুই বললি যে যদি ভবিষ্যতে বিয়ে করে তখন ওই ঘরটা দেখাবে, ওই ঘরটার মধ্যে কীরমভাবে সাজিয়েছে, কি ডেকোরেশন করেছে দেখাবে। তাহলে এক মুখে কটা কথা বলিস? একবার বলছিস বিয়ে করবে না, সিঙ্গেল ফাদার থাকবে, একবার বলছিস যে ভবিষ্যতে বিয়ে করতে পারে সেই জন্য ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে সিক্রেট করে। কোনটা ঠিক রে? কোনটা ঠিক? আচ্ছা, তুই কি বলছিস টিনা কি করছে? শুধু ব্যস্ত এটা করতে ওটা করতে। আর বেচু কি করেছে? ছেলে মুখ ফুটে চেয়েছে জামা কাপড় আর দেবে না, তাই কি কখনো হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি। এতদিন বাচ্চাটা বাচ্চা ছিল, নিজের মুখে কিছুই চাইতে পারতো না, এখন পুজোর সময় তার বাবার কাছে সে ডিমান্ড করেছে, তার বাবা তো দেওয়া উচিত। এতদিন দেরিই বা হবে কেন? বাচ্চার জামা কাপড় তো সব থেকে আগে কিনতে হয়, তাই না? তো সেই জায়গা থেকে বাচ্চা বায়না করেছে, তাই নিয়ে গেছে, এটা তো খুব স্বাভাবিক। এটা ওর কাছে আছে তাই। এটা যদি আজকে টিনুর কাছে থাকতো তাহলে টিনুও তাকে জামা কাপড় কিনে দিত, তার কারণ সে তার বাচ্চার জন্য তো সে নিশ্চয়ই কিনে দিত। কিন্তু টিনুর কাছে নেই বলে অনেক কিছু করতে পারছে না, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বুঝতে পারলাম না, ঢেপি দিদি দেখি এমন একটা কথা বলছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে টিনুর কাছেই তার বাচ্চা চলে যাবে, ঠিক আছে? এবং তুই কিন্তু আবার অন্য কথা বলছিস, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তোরা দুজন দুরকম কথা কি করে বলছিস বলতো? না মানে দেখলাম কি না ভিডিওর মধ্যে বলতে চাইছে যে ওই গয়নাগুলোর লোভে টিনু নাকি ওই সোনা বাবা অন্নপ্রাশনে জন্মদিনে যে গয়নাগুলো পেয়েছে বা আরও পাচ্ছে, সেইগুলোর লোভে টিনু বাচ্চাকে তার কাছে নিয়ে যেতে চাইছে। কন্টেন্টও হবে, আর বাচ্চা যেখানে থাকবে বাচ্চার জিনিসপত্র সেখানে থাকবে, তাহলে বাচ্চা যেখানে থাকবে বাচ্চার গয়নাও সেখানে থাকবে। আর সেই গয়নার লোভেই টিনু একটা নতুন ফ্ল্যাট নিয়ে কন্টেন্ট শুরু করেছে, যাতে গয়নাগুলো ওর কাছে এসে যায়। মারাত্মক লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পেরেছো? যে বাচ্চার গয়নার লোভে টিনু তার বাচ্চাকে তার ফ্ল্যাটে নিয়ে রাখতে চায়। হ্যাঁ, এটা একমাত্র কন্টেন্টের জন্য আর বাচ্চার জিনিসপত্র মায়ায়। আবার আরও দূর চলে গেছে, বলছে যে সোনা বাবা যদি মানে ওকে ওই হোস্টেলে দিতে না, মানে সোনা বাবাকে যদি ওর বাবা হোস্টেলে দিতে না চায়, টিনু সেই পথও ভেবে রেখেছে যে সেবক দাদার স্কুলে ছেলেকে পড়াবে, আর সেই স্কুলে ডে বোর্ডিংও মনে হয় আছে, তাই ডে বোর্ডিংয়ে রেখে যা করার টিনু করবে। মানে যতখানি কন্টেন্টের দরকার ততক্ষণ বাবাকে দেখাবে, সোনা বাবাকে, তারপর ডে বোর্ডিংয়ে দিয়ে যা করার কাজকর্ম করে ব্লগিং করবে। আর সন্ধেবেলা তো ডে বোর্ডিংয়ে থাকলে এসে খেয়ে ঘুমিয়ে পড়া ছাড়া অন্য কাজ থাকবে না রাত্রিবেলা, তাহলে খেয়ে ঘুমিয়ে পড়লে এইবার যেমন খুশি যেরকম ইচ্ছে টিনা ইন্টুগুলুগুলু করতে পারবে। মানে কত দূর চিন্তা করে নিয়েছে। দেখো কে কী চিন্তা করেছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা ঢেপি তার মানে এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে সোনা বাবা অন দ্য ওয়ে টিনুর কাছে আসবার জন্য। আর এদিকে কিমা বলছে বাচ্চা তার বাবার কাছে থাকবে। ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না, দুজন দু ধরনের কথা বলছে, ভালো করে ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, তারপরে আসি আমাদের বেচু মিত্তিরের খাওয়ার প্রসঙ্গে। আচ্ছা, ডাল্লি বলছে বেচু মিত্তির নাকি খায় মন দিয়ে, যেটাই খায়, বাইরের খাবার তো তেমন একটা খায় না। ওমা, সে কি কথা!
এই তো সেদিন দেখলাম তরকা রুটি ছোলা কিনে নিয়ে এসেছে, মানে কাবলি ছোলা। তার আগে অনেকবার দেখেছি চাউমিন কিনে এনেছে, তারপরে অনেকবার দেখেছি যে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেয়েছে। এদিকে বলছে এরা বাইরে খায় না, এই হ্যাঁ ঘুগনি ফুচকা এইসবগুলো খায় না, এগুলো হয়তো খেতে খেতে অতটা পছন্দ করে না, কিন্তু বাইরের খাবার খায় না এই কথাটা কিন্তু সত্যি নয়। যাই হোক, সেই বাইরের খাবার খাক আর ঘরের খাবার খাক, আলটিমেটলি বেচু যখন খায় তখন চাপ্পার চাপ্পার করে আওয়াজ হয়, মানে খাওয়ার একটা আওয়াজ হয়, এবং সেটা নিয়ে ভিউয়ার্সরা ওকে বারণ করেছে যে ভাই তুমি মানে খাবার এমনভাবে দেখাও যে তোমার খাবারের আওয়াজটা আসে, মুখের আওয়াজটা আসে, আর সেটা ভীষণই বিচ্ছিরি শুনতে লাগে। একদমই ঠিক কথা। তো কিমা সেইটার মানে এতে ঢাকবার জন্য বলছে আসলে ওরা তো মন দিয়ে খায়, তো ক্যামেরা অন করে খায় যখন, তখন একটা বাদাম খাক আর যাই খাক তার জন্য আওয়াজ হয়ে যায়, মন দিয়ে খায় বলে। তখন তো চিন্তা করে না, মন দিয়ে খায়, আর মন দিয়ে খায় মানে এক মনে খায়, আর এক মনে খেলে আওয়াজ হয়। ভাই আমরাও মন দিয়েই খাই, খাবারটা ভালোবেসে মন দিয়েই খাই, কই আমাদের তো আওয়াজ হয় না। এটা এক একজনের মুদ্রা দোষ, যার খাবার খেতে খেতে মুখে আওয়াজ হয়, ঠিক আছে, যেমন নাক ডাকা একটা হয় এক একজনের, তেমনি মুখ দিয়ে আওয়াজ করে খায় অনেকে আছে। তো এটা একটা বিশ্রী আওয়াজ বেরোয়, অনেকেই এরকম করে খায়, তো সেটাকে সংযত করা উচিত। বা আমি যখন দেখছি আমার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে খাওয়ার সময়, আমি সেটাকে কাটিং করব, এডিট করে বাদ দিয়ে দেবো ওই আওয়াজটা। কারণ আমরা এখানে যারা ভিডিও করি সেই ভিডিও লোকের শুনতে ভালো লাগতে হবে, দেখতে ভালো লাগতে হবে। তো ওই কানে যদি কটর কটর করে লাগে ওই চপার চপার আওয়াজটা, তাহলে ভীষণ ইরিটেটিং। তাই বেচুর নিজের ভিউয়ার্সরা, পজিটিভ ভিউয়ার্সরাই বলেছে এইভাবে আওয়াজ করে খাবে না, ভীষণ বিচ্ছিরি শুনতে লাগে। আর কিমা বলছে আমি তোমাকে পরামর্শ দিই, নেবে কি নেবে না তোমার ব্যাপার, কিন্তু পরামর্শ দিই, তুমি যখন খাবে খাবারটা মুখে ঢোকাবে সেটা দেখাবে, তারপরে যে আওয়াজ করে চিবিয়ে খাচ্ছ সেটা আর দেখাবে না, কাট করে দিয়ে তারপরে দেখাবে, তাহলে আর এই সমস্যা হয় না। যাই হোক, কিমা কিন্তু শিওর নয় যে বেচু তার কথা শুনে সেই কথা অনুযায়ী ভিডিও করবে কিনা। গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা, তারপরে বলছে কি, কিন্তু কাজটা ওরা মন দিয়ে করে, ব্লগিংয়ের কাজটা, এবং সন্তর্পণে থাকে, কোনো লুজ স্টক যাতে না বেরিয়ে যায়, না কোনো কিছু মানে শোনা যায়, না কিছু ঝগড়াঝাটি শোনা যায়, মন থেকে করে, তো চিন্তা ভাবনা করে করে, বা মন থেকে না সরি ব্রেন থেকে করে, চিন্তা ভাবনা করে করে, তাই গলার আওয়াজটা হালকা হয়ে যায়, তাই নাকি? মানে আমরা যদি কোনো কিছু ব্রেন দিয়ে করি তাহলে আমাদের মুখের আওয়াজ তখন আস্তে হয়ে যায়, আমার তো জানা নেই। ব্রেন দিয়ে করলে তো আরও বেশি মানে প্রমিনেন্ট হয়, আর প্রমিনেন্ট হলে সেটা তো মানে মুখের কনফিডেন্স লেভেলটা হাই হয়, আর তখন সেই কথা বলার আওয়াজটা আরও বাড়বে। না, মিচকেদের তাই হবে না। ওইখানে বেচুর বাবা ওরা সবাই মিচকা, আর মিচকারা ওরম ফুসফুস গুজগুজ করেই কথা বলে, সেটা মন দিয়ে বলুক আর অন্য কিছু দিয়ে বলুক, ঠিক আছে, আর ব্রেন দিয়ে বলুক আর অন্য কিছু দিয়েই বলুক, সেটা তখন গলার ভয়েস আলাদা হয়ে যাবে। তার কারণ তারা তো সন্তর্পণে কাজ করছে যাতে কারোর কাছে কোনো জিনিসটা ধরা না পড়ে, ফ্লুয়েন্টলি করছে না, আর তার জন্যই আওয়াজগুলো শোনা যায় না। অত মেপে ঝুপে ব্লগিং করলে তার মধ্যে যে কি বলো পিওরিটি সেটা থাকে না, বোঝা যায় ব্যাপারটা মেকানিক্যাল, সব কিছু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করছে এবং ব্রেন দিয়ে ভেবে চিনতে কাজ করছে। আর দেখো কিমাই স্বীকার করে নিল তার ভাই প্রতিটা কন্টেন্ট ব্রেন দিয়ে করে, মন দিয়ে নয়। আর ব্রেন দিয়ে করা মানেই মেপে ঝেপে কতটা বলতে হবে, কতটা দেখাতে হবে, কতটা বোঝাতে হবে, এটা কিন্তু পরিষ্কার। আর তার জন্যই তার কণ্ঠস্বর নেমে যায়, মানে কনফিডেন্স ডিসব্যালেন্স হয়, কনফিডেন্সের তলানিতে গিয়ে থাকে, আর তার জন্যই আওয়াজ বেরোয় না। উল্টো দিকে তোমরা দেখো টিনাদের ব্লগ যেরকমই হোক, কিন্তু সেটা মন দিয়ে হয়, তার জন্য সেখানে কোনো প্রেজেন্টেবল করবার জন্য কোনো সেকিনেস কাজ করে না, সেখানে কিন্তু গলার আওয়াজ একদম ঠিক জায়গায় থাকে, কখনোই মিনমিন করে না, যেটা বলে সেটা স্পষ্টভাবেই বলে। তার কারণ তারা তো ভেবেচিন্তে কন্টেন্ট করে না, রেগুলার যা হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরে। এই এত মেপে জেপে কোনটা বলা উচিত কোনটা করা উচিত না, দর্শকের সামনে ঝগড়া দেখানো উচিত না, দর্শকের সামনে এটা করা উচিত না, না না না, দর্শক পিওরিটি চায়। ঝগড়া সেটাও যদি জেনুইন হয় দর্শক অ্যাকসেপ্ট করে, মানে ভালোবাসা সেটাও যদি জেনুইন হয় তাহলে দর্শক অ্যাকসেপ্ট করে। মোটমাট দর্শক এখানে পিওর জিনিসের স্বাদ আস্বাদন করতে আসে। যেমন আমরা দেখি না যে ওইসব তোমার হচ্ছে কী যেন বলে বিগ বস, আমরা এটা দেখতাম কেন, পিওরিটি ছিল বলে, পিওর জিনিস দেখাতো বলে। সেটাই যদি মেকানিক্যাল ওয়েতে আমাদের প্রেজেন্ট করবে বলে করা হয়,
এটার পর কিন্তু তাহলে তার টিআরপি নষ্ট হয়ে যায়। তাই পিওর জিনিসের স্বাদই আলাদা। টিনাদের ব্লগের মধ্যে পিওরিটি দেখা যায়, সাচ্চা জিনিস দেখা যায়, কেউ কাউকে রেখে ঢেকে কিছু করে না, কোনো জিনিস ব্রেন দিয়ে ভেবে ভিডিও করে না, ওরা পরিষ্কার ভিডিওর মতোই করে। হ্যাঁ, থাম্বনেল টাইটেল ব্রেন দিয়ে ভেবে করতেই পারে, কারণ সেগুলো তো আর ভিডিওর জিনিস নয়, সেগুলো অ্যাটাক করবার জন্যই করে মানুষে। তো সেই অ্যাটাক করার জন্য যেটুকুনি ভেবে চিনতে থাম্বনেল দেওয়া উচিত বা টাইটেল দেওয়া উচিত সেটাই করে, কিন্তু ব্লগিংয়ের মধ্যে কোনো কারসাজি করে না, সবটাই পিওর দেখায়। তুলনামূলক কিমা নিজেই স্বীকার করেছে বেচুদের সবটাই মেকানিক্যাল, সবটাই সাজানো, সবটাই ব্রেন দিয়ে করা, সবটাই ভেবেচিন্তে করা, আর তার জন্যই কণ্ঠস্বর লো স্পিচে চলে যায়, তার কারণ কনফিডেন্স ডেভেলপ করে না। আর উল্টো দিকে খাওয়াটা সে চপর চপর করে আওয়াজ করে, কারণ সেটা মন দিয়ে করে। তাহলে দেখো কিমা পরিষ্কার করে দিয়েছে, আমরা নই। তাহলে পরিষ্কার বুঝতে পেরেছ? আচ্ছা, এবার লাস্ট একটা কথা বলার আছে। কিমা আজকের মানে যেটা ভিডিওটা দেখলাম, লাস্ট ভিডিওটা, মানে আমি এটা ভিডিওটা কাল পাবলিশ করব, তো সেই ভিডিওটা দেখলাম, বলল আমার ছেলের বউ ভাড়া বাড়ি থাকে না, ভাড়া বাড়ি থাকে না। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম টিনা মানে কিমার ছেলে এবং কিমার বৌমা দুজনে কিমার ছেলের দিদি শাশুড়ির বাড়িতে থাকে, মানে শ্বশুরের মায়ের বাড়িতে থাকে। সেই বাড়িটা উত্তরসূরি হিসেবে ওই কিমার ছেলে শ্বশুরমশাই পেয়েছেন, এবং শ্বশুরমশাই এইখানে ছোট মেয়ে আর তার জামাইকে থাকতে দিয়েছে, বলতে পারো ঘর জামাই, ভাড়া নয়। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার আরও একটা জিনিস সব থেকে এম্বারাস, আজকে দালি যেই ঘরে বসে ভিডিও করছে সেই ঘরের মধ্যে একটা আলমারি রয়েছে, অন্য একটা ড্রেসিং টেবিল না কি রয়েছে, একটা এসি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, যেগুলো সবটাই তার ছেলের বউয়ের, মানে তার বাপের বাড়ি থেকে দিয়েছে। এসিটাও দিয়েছে, এসিটা দিয়েছে, আলমারিটা দিয়েছে, আরও একটা কি জিনিস দিয়েছে, এসব মিলিয়ে অনেক কিছু দিয়েছে, যেইগুলো মেয়ের বাপের বাড়ি থেকে দিয়েছে। কিন্তু মেয়ে সেগুলো শ্বশুরবাড়ি থেকে খুলে নিয়ে যায়নি, সে আবার যখন নতুন করে ওখানে সংসার স্থাপন করেছে, তো সেখানে আবার সব জিনিস গুছিয়ে গাছিয়ে নিয়েছে এবং সেখানে সে থাকে। তার মানে কিছুক্ষণ আগেই দালি বলছিল আমরা তিনজনের ঘরে 3টে এসি, আমার ঘরে একটা, টুবোদার ঘরে একটা, মেয়ের ঘরে একটা, তাই তো? তিনজনের 3টে এসি, আমরা 3টে লোক 3টে এসি, তাই তো ঘরের মধ্যে। অথচ তার মধ্যে একটা এসি কিন্তু ওই বেইবেয়ানের তরফ থেকে তার মেয়েকে দিয়েছিল, তার মেয়ে এখানে থাকেনি, কিন্তু এসি খুলে নিয়ে যায়নি, কারণ তার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, তার মধ্যে মান সম্মান আছে, যে আমি শ্বশুরবাড়িতে যখন এসে থাকবো আমার এসি লাগবে, আমি কার ঘরে যাব, তো আমার বাবার দেওয়ার এসি এই ঘরেতে পড়ে থাকুক, তাই জন্য রেখে গেছে। দ্বিতীয় কথা, আলমারি রেখে গেছে জামা কাপড় রাখার জন্যে, কারণ কোনো সময় যখন এখানে আসবে জামা কাপড়ের দরকার পড়বে, তো জামা কাপড় রেখে দেওয়ার জন্য, সেই জন্য সমস্ত সে রেখে গেছে, সেগুলো কিন্তু নিয়ে যায়নি, যদিও সেগুলো তার বাবাই দিয়েছেন। তারপরেও আবার ওখানে গিয়েও নতুন করে সমস্ত করেছে। কিন্তু তোমরা চিন্তা করো, দাল্লি কিন্তু এগুলো খুলে দেয়নি। দাল্লি তো পারতো যে ভাই তোর জিনিস তুই নিয়ে যা, আবার এখানে আমি তোর ঘর সাজিয়ে রেখে দিচ্ছি, বা আমাদের তোরা যখন এখানে আসবি আমাদের কোনো একটা ঘর, যে ঘরে এসি আছে সেই ঘরে তোরা শুয়ে পড়বি, অসুবিধে কী আছে, তাই না? না করেনি। মানে বৌমা এখানে থাকে না, কিন্তু বৌমার বাপের বাড়ির দেওয়া জিনিসপত্র কিন্তু দিব্যি এরা ব্যবহার করছে, এবং সেখানে গর্বের সাথে বলছে 3টে এসি আছে, তার মধ্যে 2টো এসি ওরা নিজেরা কিনেছে, একটা এসি কিন্তু কি মেয়ের মানে বৌমার শ্বশুরবাড়ি থেকে প্রাপ্য। বুঝতে পেরেছ? যাই হোক, আরও একটা ব্যাপার শোনো, টিনারই বটে, এটা হচ্ছে কিমার বৌমা হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরে বাড়িতে, তো এখন বাচ্চা মেয়েরা সবাই পরে, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু বাইরে গেলে রাখার ড্রেস পরে, কারণ কিমার মানে ইনস্ট্রাকশান আছে যে বাইরে গিয়ে মানে শরীর রিভিলিং ড্রেস পরবে না, সেক্ষেত্রে তার মেয়ে একটু বোল্ড ড্রেস পরে, কিন্তু বৌমা অত বোল্ড ড্রেস পরে না। কেন পরে না? তার কারণ হচ্ছে যে সে পরতে ভালোবাসে না, সে নিজেকে একটু ঢেকে মানে বের করে, সেই জায়গায় ওর মেয়ে কেন ওরকম পরে বডি রিভিলিং ড্রেস, তার কারণ হচ্ছে ওর মেয়ে কিছুদিন 6 বছর কলকাতায় থেকে পড়াশোনা করেছে, ওই জন্য আদব কায়দা শিখে গিয়ে ওরকম হয়েছে। বুঝতে পেরেছ? তো যাই হোক, সে বৌমা তার মেয়ে কি করে, কি ড্রেস পরে, সেটা নিয়ে আমার কোনো ম্যাটার নেই, কারণ কারোর ড্রেস নিয়ে আমার কিচ্ছু বলার নেই, ড্রেসটা যে যার নিজের ব্যাপার, সে পরতেই পারে, আমার কি। কিন্তু দেখো বৌমার মেয়ের ডিফারেন্সটা ওর ব্লগ থেকেই বেরিয়ে এলো, এর কীরকম আর এর কীরকম, এ কি বারণ করেছে, কি করতে বলেছে, মেয়েকে কিন্তু অত বারণ করতে পারেনি, পারবেও না, মেয়ের ঝামা ঘষে দেবে। তো যাই হোক, সবটাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম।
এর নিজের জালে কিরকম নিজে ফাঁসছে, তার সাথে সাথে বেচু মিত্তিরকেও ফাঁসাচ্ছে। বুঝতে পেরেছো? ডিভোর্সের ব্যাপারটা বারবার উঠে আসছে, বারবার বলা হচ্ছে তুই ওপেন টু অল কর। টিনাকে বলা হচ্ছে তুই দীপ্তর সঙ্গে থাকিস, ওপেন টু অল কর, তুই দেখা তুই দেখা তুই দেখা। কেউ কেউ বলছে তোকে ওই ফ্ল্যাট ছাড়া করব, কেউ কেউ বলছে যে যে তুই বহাল জবিয়াতে আছিস, ওদিকে বেচু খারাপ আছে। তার মানে দিনের শেষে একটাই গল্প আসছে, সেটা হচ্ছে টিনা অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি বেচু মিত্তিরকে ডিভোর্স দাও। আর এর জন্যই কন্টেন্ট ক্রিয়েটাররা উঠে পড়ে লেগেছে। তো এটাই বলার ছিল ভিডিওটার মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও। টাটা।